আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে ক্যানভা ব্যবহার করে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারি। এই ভিডিওটি দেখে আপনি নিজের অনলাইন স্টোর বা ফেসবুক পেজের জন্য সুন্দর একটি লোগো বানাতে পারবেন একদম ফ্রিতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে চলে আসব আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এই জায়গায় আমি সার্চ করে দেব ক্যানভা ডট কম লিখে। তো ক্যানভা ডট কম লিখে সার্চ করে দেওয়ার পর আমার সামনে ক্যানভার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনারা যারা ক্যানভাতে অ্যাকাউন্ট করেন নাই তারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন আপনাদের জিমেল ইউজ করে। তো আমি চলে আসলাম আমার ক্যানভার হোম পেজের ভিতরে। তো ক্যানভার হোম পেজে আসার পর তো আপনারা দেখতে পাইতেছেন এই জায়গায় সার্চ বার আছে। তো আমি সর্বপ্রথম যে আমি টেমপ্লেট ইউজ করি আপনাদের একটা ক্যানভার মানে লোগো, ভালো ধরনের প্রফেশনাল লোগো তৈরি করে দেখাবো কীভাবে আপনারা লোগোগুলো তৈরি করতে পারেন খুব সহজেই। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গায় লিখে দেবো আমি আমার একটা মানে বিজনেস পেজের জন্য আমি একটা লোগো তৈরি করবো। সেক্ষেত্রে লিখে দেবো ক্লোথিং ক্লোথিং লোগো। আমার যে একটা পেজ আছে সেটা হইতেছে ক্লোথিং নিয়ে যেমন জামা কাপড়ের বিজনেস করার জন্য একটা পেজ আছে, ওই পেজের জন্য একটা লোগো তৈরি করতেছি। তো সেক্ষেত্রে আপনি আপনার ব্র্যান্ডের জন্য যেরকম নেবেন সেই ব্র্যান্ডের নাম লেখা লোগো দিলেই ওরকম ব্র্যান্ডের হাজার হাজার টেমপ্লেট আপনার সামনে চলে আসবো, ফ্রি এবং পেইড। তো এই যেগুলো দেখতেছেন এরকম, এগুলো হলো প্রো আর এগুলো হলো ফ্রি, যেগুলোর পাশে নাই। তো সেই জায়গা থেকে আপনার যেটা পছন্দ এরকম একটা টেমপ্লেট আপনি নিয়ে নেবেন এই জায়গা থেকে। ঠিক আছে, তো আমার এইটা বেশি ভালো লাগছে সিম্পলের ভিতরে, বা এরকম একটা নিতে পারি। আপনার যেরকম পছন্দ বা যেরকম ব্র্যান্ডের ওরকম আপনি একটা নিয়ে নেবেন। দেখি আর কোনো আছে কিরকম ভালো লাগে কিনা। তো এই এই যে এই টেমপ্লেটটা আমার ভালো লাগছে। তো এই টেমপ্লেটটাতে আমি ক্লিক করে দেবো এবং এই জায়গায় দেখা যাচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করে দেবো। এখন এই যে টেমপ্লেটটা নিয়ে এখন আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো, এটাকে এডিট করতে পারবো, এটার নাম চেঞ্জ করতে পারবো, লোগো চেঞ্জ করতে পারবো, সবই চেঞ্জ করতে পারবো। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম চলে আসলাম আমার এই যে টেমপ্লেটের উপরে একটা ক্লিক করব। টেমপ্লেটের উপর ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে। ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করলে এই জায়গা থেকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের ইয়াটা চেঞ্জ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি এই কালারটা দিতে পারবেন বা এই কালারটা দিতে পারবেন বা এরকম একটা কালার দিতে পারবেন। চাইলে আপনার এটা ব্যাকগ্রাউন্ডের ইয়াটারে সম্পূর্ণ রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে দেওয়ার পর আপনার এটা কালো কালার দিয়ে দিতে পারবেন, বা চাইলে আপনি এটাকে অন্য একটা কালার দিতে পারবেন বা এরকম একটা কালার দিতে পারবেন। আপনার যেরকম ইচ্ছা, আপনি যেরকম চান, আপনার ব্র্যান্ডের অনুযায়ী আপনার যেরকম পছন্দ হয় এরকম একটা দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা ধরেন এরকম একটা রাখলাম। তারপরে আসেন এই জায়গায় আমি যখন ক্লোথিং ব্র্যান্ডের একটা লোগো তৈরি করতেছি সেই জায়গায় এই জামাটার বদলে আমি অন্য একটা জামা দিতেছি, যেমন আমার যেটা পছন্দ না, এটা থাকলেও বেটার হয়। সেক্ষেত্রে আমি চাইতেছি অন্য একটা লোগো দিয়ে হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই লোগোটার পরিবর্তে আমি যখন অন্য একটা লোগো দিতে যাবো সেক্ষেত্রে এই বাম পাশে আসার পর দেখবেন একটা এলিমেন্টসের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জায়গায় সার্চ করবেন ক্লোথিং নামে। তো ক্লোথিং নামে সার্চ করার পর আমি যেহেতু ক্লোথিং ব্র্যান্ডের একটা লোগো তৈরি করতেছি, ক্লোথিং নামে একটা সার্চ করে দিলাম। তো তারপর এই জায়গায় আসেন, এই আমার ভালো লাগতেছে, এই জায়গায় অনেকগুলো তো দেওয়া আছে। তো সেই জায়গা থেকে আপনি চাইলে সিমোরে যে ক্লিক করে অনেকগুলো দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি চাইতেছি আমার এইটা নিব। তো এটা নেওয়ার জন্য ক্লিক করার পর এটা এই সামনে চলে আসবো। তো এটা এই জায়গা থাক, এই জায়গায় এটাকে আমি আপাতত ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমি যেটা নিয়েছি এটাকে উপরে টাইম না, এটাকে একটু ছোট করে মাপ মতো বসায় নেব। আপনার মন মতো আপনার যেটুকু মাপে ধরে ওরকম আপনি বসায় দিতে পারবেন। তো ধরেন আমি বসায় দিলাম এরকম, তো এটা এরকম একটু ভালো লাগতেছে না, একটু ছোটো করে দিতে পারি। সেই ক্ষেত্রে এরকম রাখতে পারি। হ্যাঁ, এই যে এরকম, যে এরকম সুন্দর দেখাইতেছে। এবার চাইলে এখন আপনি চাইলে পারবেন আপনার যে টেক্সটটা চেঞ্জ করতে। টেক্সট এরিয়াটা চেঞ্জ করতে গেলে আপনি এই জায়গায় লিখে দিবেন, যেমন আমার ব্র্যান্ডের নামটা আমি লিখে দিই জ্যাট আই বি ক্লোথিং। তো আমি আমার ব্র্যান্ডের নামটা লিখে দিলাম।
সেক্ষেত্রে দেখা যাইতেছে একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোটো করতে হবে। তো এবারে এই যে উপরে এটা থেকে সিলেক্ট করার পর পরে দেখতে পারবেন সাইজটাকে আপনি টাইনা ছোটো করলে এটা অটোমেটিক দেখবেন ছোটো হয়ে যাইতেছে। তো এই জায়গায় আমি একটু ছোটো করে নিলাম, তো এটা অনেকখানি ছোটো হয়ে গেল। সেটা একটু বড় করা যায়, তো আমি এটাকে একটু বড় করে দিলাম। তো এই রাখবো, রাখার পর এখন এই চাইতেছি যে এই নিচে স্টোরটা স্টোরই থাক, ভালো দেখাইতেছে, নামটার সাথে কি আছে, ক্লোথিং স্টোর। সেই ক্ষেত্রে যেটা ক্লোথিং স্টোর, এই লোগোটা বেটার মনে হইতেছে। চাইলে আপনার এই যে পিছনের যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আবার ওইটাতে ক্লিক করার পর কালো কালারের ভিতরে ক্লিক করবেন, চাইলে এই কালারটা দিতে পারেন, চাইলে আপনার এরকম একটা কালার দিতে পারেন, বা চাইলে আপনি আপনার যেরকম যায় আর কি ওরকম একটা কালার দিতে পারেন, বা এরকম একটা কালার দিতে পারেন, বা চাইলে এরকম একটা কালার, বা সম্পূর্ণ এরকম রাখতে পারেন যে সুন্দর মতো, বা এটা বাদে আপনি রাখতে পারেন কালো। আমার থেকে কালোটাই বেশি বেটার মনে হয়েছে, সেক্ষেত্রে আমি চাইতেছি কালোটা রাখতে। তো কালো তো এটা হইলো, তো কালো পিছনে কালো থাকবে, এটা উপরে থাকবে বেটার। বা এই কালোটাকে আমি আবার চেঞ্জ করে, যেমন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে সাদা রাখবো এবং এটা এরকম রাখবো। বা চাইলে আপনার আরেকটা কালার দিয়ে দিতে পারেন এই জায়গায়, সাপোজ এই যে কালোতে কালো ক্লিক করলে কালো এরকম চলে আসবে। আবার চাইলে পিছনের যে সাদা কালারটা, এই সাদা কালারটা চেঞ্জ করে আপনি অন্য একটা কালার দিয়ে দিতে পারেন। দেখছেন কত সুন্দর একটা প্রফেশনাল লেভেলের একটা লোগো তৈরি করে ফেলাইছি। এরকম আপনি খুব সহজেই এগুলার নাম কালার সবগুলো চেঞ্জ করতে পারবেন। চাইলে এই যে টেক্সটের কালারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন দেখাই দিই। তো এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখেন উপরে টেক্সট কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর এই জায়গায় আপনি কালো সিলেক্ট করতে পারবেন, চাইলে আপনার এই কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি সিলেক্ট করার পর একটু দেখাই যে এরকম কালার হয়ে গেছে, দেখছেন। তো আমি চাইতেছি আমার এই কালারটাকে সাদা রাখার জন্য, তো সাদা রাখার জন্য আবার এটাতে ক্লিক করে সাদা করে দেব, তো আবার অটোমেটিক্যালি সাদা হয়ে যায়। তো কত সুন্দর করে একটা প্রফেশনাল লেভেলের একটা লোগো তৈরি করতে পারতেছি সম্পূর্ণ ফ্রিতে। তো এবার আসেন কিভাবে আপনারা লোগোটা তৈরি করার পর কিভাবে এটাকে ডাউনলোড করবেন। তো এই যে দেখেন উপরে শেয়ার অপশন দেওয়া আছে, শেয়ার অপশনে এটা ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন ডাউনলোড অপশন লেখা আছে, এই জায়গায় ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ফাইল টাইপ কি, মানে কি টাইপের আপনি এটা ডাউনলোড করবেন, পিএনজি আকারের টাইপের এটা ডাউনলোড করবেন, না জেপিজি, নাকি পিডিএফ স্ট্যান্ড, নাকি পিডিএফ প্রিন্ট, নাকি MP4 ভিডিও, নাকি জিপ আকারে, কোনটা আকারে। তো আমার যখন সাজেস্ট করতেছে পিএনজি ফাইল হিসাবে, তো আমি পিএনজি ফাইল হিসাবে নিয়ে তারপর এটা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাব এবং সেটা আমি ফাইলের ভিতরে সেভ করে রাখবো। এখন আপনি এটা ফাইল নেম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, তো আমি এই জায়গায় দিয়ে দিব হইলো ক্লোথিং স্টোর। ক্লোথিং স্টোর নামে দিয়ে দিয়া আপনার এই যে পিএনজি ফাইলটি রাখা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাইতেছেন আমি এখন চাইলে এই জায়গা থেকে শো ইন ফাইল এক্সপ্লোর এটাতে ঢোকার পরও আমাকে ফাইলে সরাসরি নিয়ে যাবো যে কোন জায়গায় সেভ আছে। আবার চাইলে আপনি ডাউনলোড অপশনে গিয়েও দেখতে পারেন। তো দেখেন ক্লোথিং স্টোর নামে আমার এটা সেভ হয়ে গেছে। এটাতে ক্লিক করার পর দেখতে পাইবেন আমার লোগোটা যেটা আমি ডিজাইন করছি যে কত সুন্দর আমার সামনে চলে আসে। তো আপনারা চাইলে খুব সহজে এরকম একটা লোগো ডিজাইন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনারা কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।